সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতি, রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বলেছেন রাইটার দফা চৌকি দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেদিন তার মন চেয়েছিল যে তিনি তার মার কাছে যাবেন। তার মা বলেছিলেন, তুই আমাকে দেখতে আয়, আমি আর বেশি দিন বাঁচব না। মমতাময়ী মায়ের কোলের আহ্বানে তিনি 5 জনের সন্তান ছিলেন। তারপরেও তিনি বাবা মার গলা ধরে আদর করেন। বঙ্গবন্ধু তার স্নেহময়ী মাকে কথা দিয়েছিলেন, 13 মে আমি গ্রামের বাড়িতে যাব, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাকে যে কথা দিয়েছিলেন, আমি আগামী 13 মে আপনার কাছে আসব, আপনাকে দেখতে আসব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাবা মার কাছে আমি ফিরে যাব, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৎকালীন সরকার নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষকে হচ্ছে আপনাদের সামনে। আমি জানি না আমার মতো এত স্নেহ অন্য কোন ছেলে মেয়ে পেয়েছে কিনা। আমার কথা বলতে আমার আব্বা অন্ধ, আমার 6 ভাই বোন সকলে একদিকে, আমি একদিকে। খুদা আর মায়ের কাছে যেতে পারবেন, কিন্তু তিনি যেতে পারেননি, তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের জীবনেও যদি এমন ঘটনা আসে, আমরা সেই ঘটনাটি হাসি মুখে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য জাতির জনকের করেন। বঙ্গবন্ধু আমাদেরকে পলিটিক্যাল ইমানসিপেশন দিয়ে গিয়েছেন, কিন্তু সময়ের অভাবের কারণে ইকোনমিক ইমানসিপেশন তিনি আমাদের দিতে পারেননি। সেই ইকোনমিক ইমানসিপেশনের জন্য অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতির জনকের কন্যা করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা হাসি মুখে কারাবরণ করবে। তারপরে এই নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবে এবং জাতির জনক যেই স্বপ্নের সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার কন্যা জননেত্রী দেশ স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই অনুষ্ঠানটি তখনই সফল হবে। এই অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা ছাত্রলীগের নেতা কর্মীদের চেতনা, শৃঙ্খলায় ফিরে আসে। কমিটি গঠনে যদি দল ভারী করার জন্য নেতারা অনুপ্রবেশকারী সেরকম কিছু ঘটে বলেই মাঝে মাঝে এমন কিছু ঘটে যা পূর্বসূরি হিসেবে আমাদেরকে লজ্জা দেয়, আমাদের সরকারকে লজ্জা দেয়, আমাদের পার্টিকে লজ্জা দেয়। আমাদের এত উন্নয়ন, এত অর্জন, আমাদের নেত্রী এই উন্নয়ন অর্জন ম্লান। একটি ঘটনা যথেষ্ট উন্নয়নের অর্জনের মোটা দাগে কিছু বিষয়কে ম্লান করে দিতে। একথা আমি বারবার বলেছি, এখনো বলছি। নেতাদের আমি কতদিন ধরে বলছি ওরিয়েন্টেশন প্রোগ্রাম চালু করতে, আজ পর্যন্ত হলো না। কেন হলো না আমি জানি না। তাহলে পড়াশোনার প্রতি আগ্রহ কিভাবে সৃষ্টি হবে? আগ্রহটা সৃষ্টি করতে হলে ওরিয়েন্টেশন প্রোগ্রাম খুবই দরকারি। কারণ ছাত্রলীগ প্রায় 3 বছর হয়ে গেল, আর একটা জাতীয় সম্মেলন খুব দূরে নয়। তারপর 2 বছর দ্বিবার্ষিক সম্মেলন, দ্বিবার্ষিক তো প্রায় শেষ। যাক, কত মাস আছে আমি জানি, আমার মনে হয় এটা অক্টোবর মাস ছিল। সম্মেলন কবে হয়েছে? পঁচিশ 26 জুলাইতে সম্মেলন হয়েছে। তো জুলাই মাসের আর কত বাকি? দুই মাস বাকি। তা আমি কি ভুল বলেছি? আমার মনে আছে
ক্রাইটেরিয়া ঠিক করে আমি সেদিন টোকিও সফরে গিয়েছি, জাপানে 25 তারিখ। সেকেন্ড ডেতে আমি টোকিও সফরে যাই। তো যাক, ছাত্রলীগের নেতারা বলে খুব ভালো, মনে করলো কিছু আসে যায়। আমার নেত্রী, আমার পার্টির সভাপতি, তার নির্দেশনা, তার গাইডলাইনের বাইরে আমি কোনো কাজ করি না, কোনো কথাও বলি না। আমি আজকের যে অনুষ্ঠান, আমি সবার বক্তব্য শুনলাম। প্রাসঙ্গিকতাকে অতিক্রম করে গেলে প্রাসঙ্গিকতা হারিয়ে যায়। সবাইকে প্রাসঙ্গিক হওয়া দরকার। যেই বিষয়ে বক্তব্য, বিষয়ভিত্তিক বক্তব্য দেওয়া উচিত। এখন সেখানে তো পলিটিক্যাল রুম তো থাকতে পারে না। আর পলিটিক্যাল রুম আমাকে একজন যুক্তি দিয়েছে, পলিটিক্যাল রুম হলে নাকি মিছিলে লোক বেশি। মিছিলে যত লোক হচ্ছে তার চেয়ে বেশি লোক অসন্তুষ্ট হচ্ছে। এমন কোনো কাজ কি করা উচিত বলো? ছাত্র নেতাদের বারবার বলেছি এই কথাটি। আমি সব জানি, ভেতরের এমন কিছু নেই যা আমার অজানা। সৃষ্টি করে যাও কিছু। এখন যে সভাপতি, সাধারণ সম্পাদক, এমন কিছু করে যাও যা অনুকরণীয়, অনুসরণীয় হয়ে থাকবে, নৈতিকতাকে শক্ত ভিতের উপর দাঁড় করাবে। সে কাজটা করতে না পারলে বঙ্গবন্ধুর বই হাতে তুলে দিয়ে লাভ নেই। হাতে তুলে দিবে শিক্ষা গ্রহণ করে, তাহলে আমার মনে হয় সৎসাহস নিয়ে আদর্শবান রাজনীতি হওয়া যায়। আজকে আমি বিশেষভাবে বলবো, এই বই যেন বুকশেল্ফে না থাকে, বই যেন পড়া হয়। দফায় দফায় তাদের নাম বলো, কোনো প্রয়োজন আছে? ছাত্রলীগের প্রোগ্রামে ছাত্রলীগের নেতারা আসবে, কেন নাম বলতে হবে? সব খুশি করার প্রবণতা। যারা বক্তৃতা করে তারা তোমাদেরকে খুশি করে, বড় বড় ডিসিশন দেয়। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বিশাল ছাত্র নেতা, রাজপথ কাঁপানো, তুমি যদি স্টুডেন্ট ক্যারিয়ার বিবেচনা করো, 75 পরবর্তীকালে আমার চেয়ে ভালো স্টুডেন্ট ক্যারিয়ার কারণে, কিন্তু আমাকে কেউ মেধাবী বলে। ওই সময় মেধাবী কথাটা, আরে মেধাবী বলেই তো ছাত্র নেতা, ছাত্রলীগের সভাপতি, আবার তাকে মেধাবী বলতে হবে? হ্যাঁ, ছাত্র নেতা মানে রাজপথ কাঁপা, এ কোন কথা? রাজপথ কাঁপানো ছাত্র নেতা, কিংবদন্তি ছাত্র নেতা, মেধাবী ছাত্র নেতা, এইসব শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে। মেধাবী হবে কাজে, মুখে নয়, কথায় নয়, কাজে। যোগ্যতার প্রমাণ হবে কথায় নয়, কাজে।
আর যোগ্যতার স্বীকৃতিটাও দিতে হবে। এখন প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজনে একটা কমিটি হতে গেলে দুইজনে, একজনের পকেটে একটা আর একজনের পকেটে একটা, তাহলে কেমনে ছাত্রলীগ থাকবে? এখানে যোগ্যতার স্বীকৃতি হবে না, হতে পারে না। এই ট্র্যাডিশন থেকে এই অনিয়মের নিয়ম ভাঙতে হবে। তুমি ছাত্রলীগের নেতা বানাবে তোমার গ্রুপের কি? আমি মেয়েদের মধ্যে অনেকেই আমার কাছে এসে বলে যে আমি অমুক ভাইয়ের গ্রুপ মেনটেন করি, আবার আরো গ্রুপ এসে বলে আমি তমুক ভাইয়ের গ্রুপ মেনটেন, আবার মেনটেন বলে, কেউ বলে সোহাগ ভাইয়ের, কেউ বলে জাকির ভাই। হ্যাঁ, ইউনিভার্সিটির কি আবেদ ভাই, ক্রিস ভাই, হ্যাঁ অমুক ভাইয়ের গ্রুপ মেনটেন করি, আবার মেনটেন করি। এটা তো ছাত্রলীগ থাকবে না। কেন এ গ্রুপ হবে? ছাত্রলীগ বঙ্গবন্ধু, ছাত্রলীগ শেখ হাসিনা, ছাত্রলীগ ছাত্রলীগ ওবায়দুল কাদেরের লোক। আমি যতদিন প্রেসিডেন্ট আছি ততদিন প্রেসিডেন্ট। আমি আমার ছোট ভাইদের বলি, তোমাদের আগে যারা দায়িত্বে ছিল এখন তাদের অবস্থাটা দেখো, একটু দেখো। যখন সম্মেলন করে তোমরা চলে যাবে তখন আর কেউ গ্রুপ মেনটেন করবে না। এই যে যারা বলছে, তখন বলছিলাম আর কি, পদের জন্য গ্রুপ মেনটেন করে, তাতে পদ থাকে না, এ পদেরও জোর থাকে না। যোগ্যতা দিয়ে আমি ছাত্র নেতাদের বলবো, প্লিজ কর্মীদের যোগ্যতার স্বীকৃতি দাও, ত্যাগের স্বীকৃতি দাও। যারা কষ্ট করে, ত্যাগ করে আঞ্চলিক রাজনীতির জন্য, জেলাভিত্তিক রাজনীতির জন্য, তাদের যোগ্যতা যেন জিম্মি না হয়, এটাই আমার। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একটা উপজেলা থেকেও হয়েছে, মাজারুল হক বাকি সভাপতি, আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক। শরীয়তপুরের একটা উপজেলা, তাদের দুজনেরই বাড়ি। যোগ্য লোক এক উপজেলা থেকেও হতে পারে, অসুবিধা কি? উদাহরণ আছে। আবার এইসব দেখে তো লাভ নেই, অমুক অমুক জেলার সেই জন্য করা যাবে না, অমুক অমুক। সে যোগ্য হলে অবশ্যই করা যাবে, কেন করা যাবে? এই বিষয়গুলো কিছু উদাহরণ রেখে, তোমরা দুজনই ভালো ছেলে, আমি তোমাদেরকে চিনি, তোমরা চাঁদাবাজি করো না, এটা আমি জানি। ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো, তোমাদের পড়াশোনারও ট্রেন্ড আছে, জানার ইচ্ছা আছে, সেটাও ভালো। এবং ইউনিভার্সিটি, মহানগর যারা আজকে বক্তব্য রাখলো, প্রত্যেকেই ভালো বলে এবং বলার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু যা বলো সেটা কি মনের কথা? আর খুশি করার প্রবণতাটা যেন না থাকে। এই যে জাকির আর মার একটা মিটিং, এই মিটিংটা 1 ঘন্টার মধ্যে শেষ হওয়া উচিত ছিল, কোনো দরকার নেই লম্বা সময়। কখনো কোনো সভা, প্রলম্বিত সভা এজেন্ডা নেবে, কাজের মধ্যে বিকালে হলের ক্যান্টিনগুলোতে আড্ডা, যেখানে যেখানে সাধারণ ছেলেমেয়েরা আসে, সেখানে যা বেশি দিন লাগবে না। এই বইটা 1 ঘন্টা পড়ো, নিজের পড়াশোনা করো, আর নিজেরা যারা নেতাকর্মী, সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ওয়ার্কশপ আমরা
উদ্বোধন করেছি, সেখানে আইসিটি সংক্রান্ত প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। অনেকক্ষণ অফিসে তিনি বক্তব্য রেখেছেন। এমপিদের আজকে যে ওরিয়েন্টেশন ছিল এটা এমপিদের 40 জন করে এমপি, এটা 3 দিন ধরে প্রশিক্ষণ চলবে। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কানেক্টিভিটি, টুইটার এবং ফেসবুক এবং টুইটারে যে মাধ্যমে আমাদের কর্মকাণ্ডকে তুলে ধরা, প্রকাশ করা, এটা ইট ক্রিয়েটস ইনফরমেশন, ইট ডিস্ট্রিবিউটস ইনফরমেশন। যেটা ইনফরমেশন এই যে আমাদের কাছে ইনোভেশনের বিষয়টা আসে, যে ইনোভেশন হচ্ছে পার্সোনাল কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট, ডাটা। এই ডাটাবেস আওয়ামী লীগে আমরা ডাটাবেস শুরু করেছি এবং জয় রিয়েলি অত্যন্ত ব্রাইট এবং ব্রিলিয়েন্ট আইসিটি অ্যাওয়ার্ড পেয়েছে। তার সেই যোগ্যতা এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটা নীরব নিঃশব্দ বিপ্লব ঘটে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশে। আমার মনে হয় এই প্রশিক্ষণটা, এই কানেক্টিভিটি ফেসবুক এবং টুইটারে অন্যরা কিন্তু সুযোগ নিচ্ছে। উই ক্যানট স্টে আইসোলেটেড। আমাদের যুক্ত হতে হবে এই ইন্টারনেটের সঙ্গে, যুক্ত হতে হবে ফেসবুকের সঙ্গে, টুইটারের সঙ্গে। এখানে অবসিনিটি আছে, মিসইউজও হচ্ছে, তারপর প্রাইভেসি ব্রিচ আছে, তারপরও এটা এখন সোশ্যাল নেটওয়ার্কের এই সুযোগটা পলিটিক্সও আমাদের কাজে লাগবে। কারণ অন্যেরা ব্যবহার করছে, আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করছে, আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, স্মিয়ার ক্যাম্পেইন, আর আমরা শুধু দেখে আছি। এটা হয় না। আর আমরা রেসপন্সও করছি না পজিটিভলি, পারছিও না। কেন পারছি না? কারণ আমাদের জানতে হবে যে অনলাইনের লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হচ্ছে ইংলিশ। ইংলিশ ইজ দি লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অফ অনলাইন। তুমি পয়লা বৈশাখে বাংলা একটা স্ট্যাটাস দিলে, ইটস ডিফারেন্ট। রবীন্দ্রনাথের মৃত্যু দিবসে দিলে, নজরুলের জন্মদিবসে দিলে, বঙ্গবন্ধুর জন্মদিবস, তার শাহাদাত দিবস। কারণ এখন ইংরেজি ছাড়া তুমি নিজেকে সবার কাছে নিয়ে যেতে পারবে না। কারণ আমাদের দেশে বাঙালি আমরা কয়জন, রিচ করতে হবে সব ইউজারের কাছে। এবং সেজন্য আমি শুধু বাংলায় দিলে আমি এখানে সীমিত হয়ে থাকবো। টুইটার ব্যবহার, নেটওয়ার্কের বিস্তৃতি, এখানে আমাদের কানেক্টিভিটি, এই বিষয়ে যে ট্রেনিং আওয়ামী লীগের এমপিদের বেলা মনে করি, তোমরা যদি অনুরোধ করো আমিও বলবো, এখানে সজীব ওয়াজেদ জয় দি রাইট ম্যান, হি উইল কাম অ্যান্ড হি উইল অ্যাড্রেস ইউ। এবং এই ধরনের প্রোগ্রামের শুরুটা ওরিয়েন্টেশন কোর্সের তাকে দিয়ে শুরু করালে আমার মনে হয় ভালো হবে। সেভাবে তোমরা প্রস্তুতি নাও, এরপর কাজকর্ম থাকবে না। যখন সময় হবে তখন বলবো। আপাতত ওরিয়েন্টেশন প্রোগ্রামটা চালু করতে হবে, ঠিক আছে?